আমার দেখতে মাকে কেমন? ধরছিল সে সাদা জিনিস, মানে সে বাতাসের সাথে নড়ে। আমার মাকে ধরছিল। নড়তে দেখছেন? হ্যাঁ দেখছি, আমার মা দূরে নিয়ে গেছিল দাবড়ায়। আবার ওখান থেকে মা ব্যাগে আইসে গাছের আগালে উঠলো। সেখানে আমার দাদু আর আমার একটা খালু ছিল, সে নামাইছে অনুরোধ করি। জিন আর ভূত পার্থক্য আছে কি নাকি একই জিনিস? ভূত জিনিস আলাদা, জিন আলাদা। জিন হলো বাস্তব জিনিস, ভূত হলো ওটা ওরা ধরে খুব। আর ভূত হলে ওরা মানে খালি ফাজলামি করে। আপনার মাকে যে ধরছিল, জিন ধরছিল না ভূত ধরছিল? জিন ধরছিল। তাহলে আপনি যে জিন ভূত কিভাবে ধরলো এই ঘটনাটা কি একটু বলবেন? ঘটনাটা মানে মাকে প্রথমে মা ঘরে শুয়ে থাকলো, শুয়ে থাকার পর মা একটু গুনগুন করে কান্দে। তা আমি কই, মা তুমি কান্দো কেন? তা আমার ভালো লাগে না, শহর থেকে মানে আমাকে দাবড়ায় দেয়, ওইখানে আমাকে থাক করে দেয় না। পরে আমি সরে গেলাম আমার দাদার কাছে, হাজি ছিল, হাজির যা কইলাম আসি দেখি যে মাদক খালেক মেয়েরা আর আসছিল, আর ওইখানে কিন্তু নিয়ে গেল, মা একা লয়ে গেল। পরে আমরা পাশে বসে যাই আর মাঠ পাই না। মা পরে ব্যাগে খাই আসছে, আসার পরে গাছের আগালে উঠলো, বাঁশের গাছের আগালে। ওঠার পরে আমার একটা খালু ছিল আর আমার দাদু, ওরা অনুরোধ করে নামাইছে, মা নামো, তুমি কি চাও আমি তাই দেবো। এই যে নামলো, ওরা থান চাইছিল। হ্যাঁ, থান মানে বসার থান। ওই যে ওই পাশে মার যে বড় ঘরের পাশে একটা বাঁশের থোপা ছিল, ওই জায়গায় থান দিছিল দাদা হাজি। ও মানে ওই জিনকে জিনকে থান দিছিল, মানে বসার একটা সিরিয়াল চাইছিল, জায়গা চাইছিল, জায়গা চাইছিল, ভালো জায়গা, পরিষ্কার জায়গায় আমি থাকবো, আমাকে স্থান করে দাও, স্থান দাও, স্থান দাও, এটা চাই। স্থানটা দেওয়ার পরে সব মাকে একটা এত বড় একটা দুধের মতো একটা তাবিজ দিছিল, মার গলায় ছিল। তাবিজটা কে দিল? ওই জিন দিছিল। গাইবে আসলো, গাইবে আসিয়া মাস খেতে নিয়ে আসলো। তা এখন পরের দিন এখন মা বলে, এই তোর মেয়ে ছেলে দুইটা যখন ছাড়ে না ছেলে মেয়েরা, তো তুই ওই দুধের মতো তাবিজ তোর দিয়ে গেলাম, তুই গলা রাখবি, রাখার পরে তুই এই মৃত্যু ঘরে যাবি না, তারপরে শুয়া ঘরে যাবি না, মানে বাচ্চা হলে যে শুয়া হয়, ওই ওই দুইটা বাচ্চা চলবে, আর তোর ছেলে মেয়ে নিয়ে তুই সংসার করে খাস। তোর ছেলে মেয়ে যখন তোর ছাড়ে না, তুই ওদের নিয়ে সংসার করে খাস, কিন্তু তাবিজটা রাখবি গায়ে। এইটা কি বাস্তব, এটা যে বললো, এটা কি কেউ শুনতে পাইছিলেন? শুনতো না, শুনতে পারিনি, কিন্তু মাই শুনছে, মা বললো আমি ছিলাম, কিন্তু আমরা শুনতে পাই। আচ্ছা, তো ও এই জন্য কি কোনো কবিরাজ ধরছিলেন? করবে তা ধরলাম না তো, ওই নিজে সে কয়া গেল, ওইভাবে মা পালন করলো, তাবিজটা গলায় রাখলো, এরপর দেখি যে ভালো হয়ে গেল। এরপর কি এটা একবারই হইলো না বারবারই হইলো? পরে কিছুদিন পর মানে 2-3 মাস পর আবার কিন্তু যাচ্ছিল, আবার যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ওই যে মাঝে মরা তো ওই যে শুক্রামশি আসছিল না, উনি আসিয়া বাড়ি বসিয়ে কোরআন শরীফ উল্টা পাশে তালাশ করছে। আচ্ছা আচ্ছা, উল্টা পাশে তালাশ করার পর পাঠ করার পর তার ওনার বাড়িতে 4 গানাতে 4টা তাবিজ নোয়ার গঞ্জাল, আচ্ছা তার কোন গাড়ি দিল, বাড়িটা বন্ধ করে দিল, তোমার ঘরে কোনো প্রবেশ করতে পারবে না, বাইরে থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার পর